আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আবারও স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। নতুন বিগ টাইম মেসি আসছে 110-এর, দুইটা পেইড স্কিল আছে। আর আগেও ছিল 108-এর একটা মেসি, ওটাও বিগ টাইম ব্লিচ কালার, একটা পেইড স্কিল ছিল। ভিডিওতে আলোচনা করব 110-এর মেসি সেরা নাকি 108-এর মেসি সেরা। 110-এর মেসি যেটা হচ্ছে দুইটা পেইড স্কিল আছে, মোমেন্টাম, ড্রিবলিং প্লাস ব্লিচ কালার, আর এর প্লেইং স্টাইল হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার। আমরা এই মেসিকে সবচেয়ে ভালোভাবে চিনতে পারি আঙ্কারা মেসি। আঙ্কারা মেসি গোল। এটার স্ট্যাটস চেক করলে আমরা দেখতে পারি অফেন্সিভ অ্যাওয়ারনেস আছে 92, বল কন্ট্রোল 100, ড্রিবলিং 101, টাইট পজিশন 98, লো পাস 88। লফটেড পাস খুব একটা দরকার হবে বলে মনে হয় না, কজ ওরে তো আপনারা সবাই রাইট সাইডে খেলাবেন। তো ফিনিশিং আছে 90, কার্ল আছে 90, প্লেস কিকিংটা একটু সমস্যা আছে 75, স্পিড 97, খুবই ভালো, অ্যাসেলারেশন 100, কিকিং পাওয়ার 92, ব্যালেন্স 98, স্ট্যামিনা 88। আমরা এখন 108-এর মেসির ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব, এটা হচ্ছে প্রলিফিক উইঙ্গার কার্ড, আর হচ্ছে এখানেও একটা পেইড স্কিল আছে ব্লিচ কালার। এটাও বিগ টাইম পিক। এটার এজ হচ্ছে 27। অফেন্সিভ অ্যাওয়ারনেস আছে 108-এর ক্ষেত্রে 98, বল কন্ট্রোল 95, ড্রিবলিং 100, টাইট পজিশন 99। এইখানে বল কন্ট্রোলটা 110-এর মেসির থেকে 5 কম। খুব একটা ম্যাটার করবে বলে আমার মনে হয় না, যেহেতু মেসির হাইট খুবই ছোট। লো পাস আছে 87, ফিনিশিং 92, যেখানে 110-এর মেসির ক্ষেত্রে আমরা দেখতে পাই ফিনিশিং 90। প্লেস কিকিং এ এখানে 108-এর মেসি খুবই সেরা 88, কার্ল হচ্ছে 95, স্পিড 92। এখানে 110-এর মেসির ক্ষেত্রে অনেক বেশি, 110-এর মেসিতে স্পিড হচ্ছে 97, অ্যাসেলারেশন দুইটারই সেম 100। তারপর কিকিং পাওয়ার 108-এর মেসির ক্ষেত্রে 95। এগুলো হচ্ছে ট্রেনিং অনুসারে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিকই। বেস্ট ট্রেনিং এর ক্ষেত্রে চিন্তা করলে এখানে এরকম ভাবে একটা স্টার্স আমরা পাই সব দিক থেকে ক্লিয়ার ভাবে চিন্তা করলে। ব্যালেন্স 97 108-এর মেসির ক্ষেত্রে, স্ট্যামিনা 87। আমার স্কোয়াডে 110-এর মেসিও আছে, 108-এর মেসিও আছে। আমি দুইজনকে খেলাইছি। তো 110-এর মেসি যেহেতু নতুন আসছে, এখন খুব ভালো পারফর্ম করতে পারতেছে। 110-এর মেসিটাকে আমি হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডারে খেলায় খুব ভালো একটা পারফরমেন্স পাইতেছি, মানে আমার যখন দরকার হইতেছে ক্রিয়েটিভ প্লেমেকার। আপনারা নর্মালি এখন সবাই 4-2-2-2 ফরমেশনটা খুব বেশি ইউজ করেন। তো এখানে যদি রাইট সাইডে আপনি 110-এর মেসিকে ইউজ করেন, 108-এর মেসির ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, আপনারা 4-2-2-2 ফরমেশনে 108-এর মেসিকে ইউজ করতে পারবেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে, বাট অন্যান্য ফরমেশনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে মেসিকে ইউজ করলে, 108-এর মেসিকে ইউজ করলে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন বলে আমার মনে হয় না। আমি খুব একটা ভালো পারফরমেন্স পাই নাই, বাট আপনাদের প্লেইং স্টাইলের উপর নির্ভর করে কিভাবে পারফর্ম করবে সে। ব্লিচ কার্ল এখন স্কিলটা খুব একটা ভালো নাই, আপনি লং শুট করতে পারেন মেসিকে দিয়ে, এটা খুবই ভালো হবে। যেহেতু 108-এর মেসিতে কিকিং পাওয়ার আছে 95, আপনি চাইলে আরো বাড়াই নিতে পারবেন। অফেন্সিভ অনেক বেশি থাকার কারণে ও রান মেক করবে অনেক সুন্দর। সেকেন্ড স্ট্রাইকারের ক্ষেত্রে 108-এর মেসি খুবই ভালো হবে সেকেন্ড স্ট্রাইকার যদি আপনারা খেলান। তো আমার কাছে মনে হয় যাদের কাছে 108-এর মেসি আছে, ওদের নতুন করে আসলে 110-এর মেসি নেওয়ার কোনো দরকার নাই, আর এখানে কয়েন খরচ করার কোনো দরকার নাই। কয়েন সেভ করতে পারে চাইলে, বাট অন্য প্লেয়ার টার্গেট থাকলে সেটার জন্য তারা কয়েন খরচ করতেই পারে। তো সবশেষে আমরা বলতে পারি 110-এর মেসি এবং 108-এর মেসি, আঙ্কারা মেসি অথবা হচ্ছে 108-এর মেসি, দুইটার মধ্যে খুব একটা পার্থক্য নাই। আপনারা যাকে পছন্দ করেন, প্লেইং স্টাইলের উপর নির্ভর করে আপনার স্কোয়াডে যাকে দরকার। আপনার যদি 108-এর মেসি থাকে, তাহলে আমার মনে হয় না 110-এর মেসি আপনার দরকার হতে পারে, বাট ক্রিয়েটিভ প্লেমেকার যেহেতু, তাহলে আপনারা খরচ করতে পারেন মেসির এরকম কার্ডের জন্য। আমরা 2015-এর একটা কার্ড আছে মেসির 106-এর, ওইটা ক্রিয়েটিভ প্লেমেকার, যেটা খুবই পপুলার একটা কার্ড এই গেমের, বাট এই জন্য আপনারা ইউজ করতে পারেন। কিন্তু আমার মনে হয় না 108-এর মেসি থাকলে 110-এর মেসি কারো দরকার হবে।